ডিম আর বেগুন ভাজা করছি প্রিয় ভিউয়ার্স। হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি, তারপরে ভেজে নিচ্ছি। আর একটা টিপস, বেগুন কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখে 5 মিনিট তারপরে ধুয়ে যদি ভাজা হয় হলুদ লবণ দিয়ে, তাহলে কিন্তু বেগুনও ভাজার সময় বেশি তেল টেনে নেয় না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আপনাদের মাঝে সরাসরি রান্নাঘর থেকে চলে আসছি। আজ রান্না করব এই দেখুন সুস্বাদু পেঁয়াজ কলি শীতের সবজি, আর সঙ্গে নতুন আলু, আর নিয়েছি গাজর, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, হলুদ পাউডার, মরিচ পাউডার, আর এই যে ছোট মাছ। এইটা দিয়ে দেখুন কিভাবে কি রান্না করি। আর এর সঙ্গে আরো থাকছে যা স্বাদ মতো লবণ, তেল, একটুখানি জিরা বাটা। এখন মশলাপাতিগুলো আগে মেখে নেব। সবজিটা মাখা হয়ে গেছে, এবার মাছগুলোর উপর দিয়ে দিচ্ছি। ছোট মাছের আলু, গাজর, পেঁয়াজের পাতা দিয়ে চচ্চড়ি বানাবো আজকে। খেতে সুস্বাদু, পুষ্টিগুণে ভরপুর। মাখানো হয়ে গেল, এবারে দিয়ে দেব পানি পরিমাণ মতো। আর যা দেব, টমেটো দেব, ধনিয়া পাতা, এখন মাঝারি চুলার জালে 5 মিনিট জাল দিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। চুলার জাল পেয়ে ফুটে উঠছে। মাছ, আলু, সবজিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইটা ঢেকে দিতে হবে না, কারণ নতুন আলু, টমেটো, ছোট মাছ সবগুলোই নরম, দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর এইটা একদম গায়ে মাখা করে নেব। তো হতে থাক, আবার ফিরে আসছি। এই যে দেখুন জল কমে আসছে, দারুণ সুঘ্রাণ বের হয়েছে। কি বলবো, আপনারা এভাবে রান্না করে খেলে আশা করি আপনাদের ভালো লাগবে। এর সঙ্গে একটা স্পেশাল মশলা পাতা দেব, লেবু পাতা। এইটা দিলে এই মাছের সবজির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। হয়ে গেল আলু দিয়ে, গাজর দিয়ে ছোট মাছের একদম পাতলা পাতলা গায়ে মাখা ঝোল। আর এর সঙ্গে যা আরো আছে, এই দেখুন প্রিয় ভিউয়ার্স, এখানে আলু দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে একদম একটা ঘাটা তরকারি হবে।
এই সিম আলু একদম সেদ্ধ করে ভেঙে ভেঙে দেব, এটা আস্তা থাকবে না। এখন জাস্ট ফুটে উঠছে, সেদ্ধ হলে এটা ভেঙে দেব। আলু এই সিম ঘাটা ঘাটা হবে, এটা খেতেও সুস্বাদু। আর এর সঙ্গে আরও থাকছে, আর রান্না করব এই যে ডিম আর বেগুন ভাজা করছি প্রিয় ভিউয়ার্স। হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি, তারপরে ভেজে নিচ্ছি। আর একটা টিপস, বেগুন কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখে 5 মিনিট তারপরে ধুয়ে যদি ভাজা হয় হলুদ লবণ দিয়ে, তাহলে কিন্তু বেগুনও ভাজার সময় বেশি তেল টেনে নেয় না। চেষ্টা করবেন, তাহলে দেখবেন তেল বেগুন অত নিবে না। যাই হোক, আমি ডিম বেগুন দিয়ে রসা করব, তো আবার ফিরে আসছি। এই যে প্রিয় ভিউয়ার্স, দেখুন ফাইনাল লুক। ডিম দিয়ে বেগুন দিয়ে গায়ে মাখা মাখা রসা রসা ঝোল, কতটা কালারফুল, খেতেও অসম্ভব সুস্বাদু হালকা মশলায়। আর এর সঙ্গে এই সেই সিম আলুর ঘ্যাট, ভেঙে ভেঙে ঘ্যাট করে রান্না করেছি টমেটো ধনিয়া পাতা দিয়ে, খুবই সুস্বাদু। এটাও শীতের সবজি, সব কিছুই মজা আলাদা। আর এই ছোট মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু গাজর দিয়ে চচ্চড়া, এইটাও গায়ে মাখা মাখা ঝোল আছে। তো খেয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে। প্রিয় ভিউয়ার্স, এই যে ছোট মাছ দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে গায়ে মাখা মাখা ঝোল হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি। প্রচন্ড গরম। বিসমিল্লাহ। খুবই সুস্বাদু। এখন হালকা হালকা শীত, এরকম মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগবে। আমি খাওয়া দাওয়া করলে আমার পাশে আসতেই হবে। কেন? আমি যে তোমার লাইফে খাইতে আসছি, তুমি যে এখন খাই আসলে। আমি সবজি দিয়ে খাই, এখানে তোমার খাবার নেই। যাও, দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো, যাও, চলে যাও, চলে যাও। বেহে আসলে আমার খাওয়ার সময় আসবে, বলতে দিলে চলে যাবে। এটা সিমের ঘ্যাট। ভাত কম খেয়ে এরকম সবজি রান্না করে খাওয়া উচিত।
ছোট মাছের চোখের জ্যোতি আসে ভালো। ডিম, বেগুন, ডিম বেগুনটাও অসম্ভব সুস্বাদু। প্রিয় ভিউয়ার্স, আজকের রান্না খাওয়া দাওয়া ছোট পরিসরের ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন। আসছে প্রচুর শীতের দিন, সবাই সবার খেয়াল নেবেন। বাচ্চা সোনামণিদের, বয়স্ক মা বাবাদের খুব ভালো যত্ন নেবেন। শীতেরও একটু আক্রান্ত করে বেশি বাচ্চা এবং বয়স্কদের। তো আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নেক্সট দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে। আল্লাহ হাফেজ।